আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মাহদিয়িন। দূরে ও কাছে, দেশে এবং প্রবাসে যেখানে অবস্থান করে আমি গুনাহগারের লাইভ অনুষ্ঠান আপনারা প্রত্যক্ষ করছেন, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আপনাদের সম্মুখে পবিত্র কোরবানির ফাজাইল এবং মাসাইলের উপর আলোকপাত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দানের জন্য করে আপনাদের সম্মুখে উপস্থিত করেছেন। আমি ইতিপূর্বে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ফাজাইল এবং মাসাইলের উপর দুটি পর্বে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম। আজকে পবিত্র কোরবানির ফাজাইল এবং মাসাইলের উপরে আপনাদের সম্মুখে যৎসামান্য আলোচনা করার জন্য আমি উপস্থিত হয়েছি। কোরবানির ফাজাইলের মধ্যে কোরবানির ইতিহাস নিয়ে আপনাদের সম্মুখে এখন আলোকপাত করব আগামী পর্বে ইনশাআল্লাহ। পবিত্র কোরবানির যে শরীয়তের বিধান, এটা কি সুন্নাত নাকি ওয়াজিব, এর আলোকে কোরআন হাদিসের সপক্ষে যে সমস্ত দলিল এবং আইমায়ে কেরাম যে সমস্ত দলিলগুলো যে সমস্ত ইমাম যে দলিলগুলো নিয়েছেন, এর আলোকে আপনাদের সম্মুখে আলোকপাত করব। এবং কোরবানির মাসাইল যেগুলো আপনারা প্রত্যেকেই আজীবন শুনে আসছেন, তো চর্বিত চর্বণের ন্যায় আমি আপনাদেরকে আবার দ্বিরুক্তি করব ইনশাআল্লাহুল আজিজ। তো সুতরাং আসা যাক পবিত্র কোরবানির যে ইতিহাস, এই ইতিহাসকে যদি আমরা আলোকপাত করি, ইতিহাসের দিকে যদি আমরা দৃষ্টি দিই, পবিত্র কোরবানি এটা শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখান থেকে যদি আরম্ভ হয়েছে এটা বলি, তাহলে এটা পরিপূর্ণভাবে শুদ্ধ হবে না। পবিত্র কোরবানি তখনই আরম্ভ হয়েছিল যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরবানিকে ইসলামী শরীয়তে প্রবেশ করাইছেন। অনেকে বলেন ইসলাম এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম ধর্মটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেই ইসলাম এসেছে। এই ধারণাটাও ভুল। ইসলামটা তখনই যখন পৃথিবীতে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ প্রেরণ করেছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জমিনে যখন প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালামের আগমনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েই প্রেরণ করেছেন। তাহলে ইসলামের যে গোড়াপত্তন এটা 1500 বছর আগের নয়, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে পৃথিবীর বুকে আনায়ন করেছেন। আসা যাক এখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা মাইদার 27 নম্বর আয়াতে উদ্ধৃত করেছেন। যে কোরবানির ইতিহাস, যেটা সর্বপ্রথম ইতিহাস, এটা কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াতলু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদামা বিল হাক্কি। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে তাদেরকে আপনি তেলাওয়াত করে শোনান, বর্ণনা করে শোনান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ইতিহাস, দুই সন্তানের কাহিনী, যেটা সত্য কাহিনী। ইয কাররাবা কুরবানান, যখন তারা দুইজনেই কোরবান করেছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান কোরবান করেছিল, একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। ফাতাকুব্বালা মিন আহাদিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন থেকে একজনের কোরবানিকে কবুল করলেন। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখারি, আরেকজনের কোরবানিকে আল্লাহ কবুল করেন নাই। এবং কাবিল দুইজনেই কোরবানি করেছিলেন, এর কোরবানি কবুল করেছেন, কাবিল কোরবানি। তখন কাবিল বলল, যেহেতু তার কোরবানি কবুল হয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ওয়ালা
তুমি হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন, সেই জন্য আমি তোমাকে কতল করব, আমি তোমাকে হত্যা করব, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। লা আকতুলান্নাকা, এখানে নুনে সকিলা যে ব্যবহার করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, লা আকতুলান্নাকা, আমি অবশ্যই অবশ্যই তোমাকে কতল করব। তখন হাবিল বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আছে, যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি আছে, যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের কোরবানি, মুত্তাকিনের ইবাদত, মুত্তাকিনের সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে যেই কোরবানির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে, আল্লামা হাফেজ ইবনে কাসির বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য ইতিহাসের কিতাব, তারিখের কিতাব দায়া ওয়া নেহায়ার মধ্যে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজনের নাম হাবিল, একজনের নাম কাবিল। হযরত আদম আলাইহিস সালামের প্রত্যেক হওয়ার সময় দুইজন একজোড়া জন্ম হইতো, একজন ছেলে হইতো, একজন মেয়ে হইতো। বিবাহ শাদীর একটা প্রথা ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বছর যেই ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, এই মেয়ের সাথে অন্যবারের যে মেয়ে জন্মগ্রহণ করেছে, এই ছেলের সাথে ওই মেয়ের সাথে এই ছেলের বিয়ে হইতো। তখন শরীয়ত ছিল এরকম, যেহেতু পৃথিবীতে মানুষ ছিল না, অল্প মানুষ ছিল, তো বিয়ে শাদীর ব্যবস্থা ছিল। এইবারে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, এই মেয়ের সাথে অন্যবারে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, এটার বিবাহ হইতো। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, এটা খুব সুন্দর ছিল, খুব সুশ্রী ছিল। কাবিল চাচ্ছে এটাকে বিয়ে করার জন্য। এটা ইসলামী শরীয়তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শরীয়ত ছিল, এই শরীয়তে এটা জায়েজ ছিল না। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা একটা কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফয়সালা আসার জন্য, আসমানি ফয়সালা আসার জন্য তোমরা একটা কাজ করো, তোমরা দুজনে কোরবানি করো। হাবিল এবং কাবিল, তোমরা উভয়ে কোরবানি করার জন্য মাঠের মধ্যে সমবেত হও। তো হাবিল এবং কাবিল দুজনে কোরবানি করার জন্য মাঠের মধ্যে সমবেত হলো। হাবিল কোরবানি করার জন্য নিয়ে গেল, সে চাষ করত। কাবিল কোরবানি করার জন্য নিয়ে গেল, যে চাষ করত, গমের চাষ করত। গমের কতগুলো শীষ আটি বেঁধে জমিনের মধ্যে নিয়ে উপস্থিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানি করার জন্য। তো কাবিলের যে গমের যে শীষগুলো নিল, এগুলো ভালো ছিল না, খুব ভালো মানের ছিল না, একদম নিকৃষ্ট মানের এই গমের শীষগুলো নিয়ে সে এগুলোকে আটি বেঁধে জমিনের মধ্যে উপস্থিত করলো। অর্থাৎ তার অন্তরের ভিতরে আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ছিল না। সেই নিকৃষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি দেওয়ার জন্য এটা নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তানালুল বিররা, লানে তাকিদ, এটা আরবি গ্রামারে তাবি মানে কখনো নহে, লান তানালুল বিররা, কখনোই সওয়াব পাবে না, কখনোই নেকি পাবে না, কখনোই তার ভালো জাযা পাবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা মানুষ ভালোবাসে, এটা আল্লাহ রাস্তায় যতক্ষণ ব্যয় করে না, অতক্ষণ পর্যন্ত লান তানালুল বিররা, সেই সওয়াব পাবে না। এটা যারা এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের যে কোরবানি, কাবিল নিয়ে গেল কতগুলো নিকৃষ্ট মানের ধানের আটি, এই গমের যে শীষগুলো নিয়ে গেল, যেগুলো ভালো মানের ছিল না। আর হাবিল নিয়ে গেল মোটা তাজা একটা দুম্বা, কালো কালো চোখ, লম্বা লম্বা শিং। এটা আল বাদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। লম্বা লম্বা শিং এবং কালো কালো চোখ বিশিষ্ট একটি দুম্বা
কোরবানি করার জন্য জমিনের মধ্যে পেশ করলেন। দুইজনের কোরবানি যখন জমিনের মধ্যে খোলা ময়দানে পেশ করা হলো, তখন কোরবানির কবুল হওয়ার একটা নিদর্শন ছিল। যার কোরবানি কবুল হবে, আসমান থেকে একটি অগ্নিকুণ্ড এসে এটাকে আসমানের মধ্যে তুলে নিয়ে যাইত অথবা ভস্মীভূত করা হইতো। তখন হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কোরবানিকে একটা আগুন এসে আসমান থেকে হাবিলের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিয়ে গেল। তো আল্লাহ বলতেছেন, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের থেকে একজন কবুল করলেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখারি, আরেকজনের কোরবানি মানে কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেননি। তো কেন কবুল করেননি সেটার বর্ণনা দিচ্ছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কোরবানি কবুল করেন না যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, যারা পরহেজগার। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই কথাটা এই আয়াতে কারিমায় রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের কোরবানি পৃথিবীর মধ্যে প্রথম কোরবানি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে, এই প্রথম কোরবানি হিসেবে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা হজের 34 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরবানি যে সিস্টেমটা, এটা কেন করলেন? একটা পশু কোরবানির উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কি উদ্দেশ্যে আল্লাহ কোরবানি, এটা আমাদের ইসলামী শরীয়তের মধ্যে এটা বিধান। এটার বর্ণনা দিচ্ছেন সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, শুধু আমরা উম্মতে মুহাম্মদী নই, পৃথিবীর সমস্ত উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানসাকান কোরবানি এটা বিধান হিসেবে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কেন করেছিলাম? ইসমাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যেন ইয়াদগারি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যেন হয়। কোরবানি করার সময় আমরা আল্লাহর নাম নিয়ে কোরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদগারি করি, আল্লাহু আকবার তাকবীর বলি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, আমরা আল্লাহর নাম নিয়ে কোরবানি করি। এটা আল্লাহর জিকির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদগারি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এই আমার এই যে তোমরা আমার নাম তোমরা কোরবানি করার সময় যে নিয়ে থাকো, এটা নেওয়ার জন্য আমি এই চতুষ্পদ জানোয়ারকে কোরবানি হিসেবে আমি এটা বিধান প্রত্যেক আদম আলাইহিস সালামের যুগ থেকে প্রত্যেক নবী, মুরসাল, গায়রে মুরসাল প্রত্যেকের বিধানে শরীয়তে আমি এটা কোরবানিকে শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম। এখন আমরা জানতে পারলাম তাহলে পৃথিবীর শুরু থেকেই কোরবানির ইতিহাস, কোরবানির আমাদের মধ্যে ছিল, এখনও আছে। আমার রাসূলের যুগেও কোরবানি ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও কোরবানি ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই কোরবানি আমাদের মধ্যে থাকবে। এখন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে যে কোরবানিটা আছে, আমরা এই যে ইসলামী শরীয়তকে বিল্লাতে হানিফ বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত শরীয়ত উম্মতে মুহাম্মদী শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, নবী যে কোরবানি করেছিলেন, এই কোরবানিকে ইসলামী শরীয়তের মধ্যে আমাদের ইসলামী বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করেছেন। এখন আমি একটা কাহিনী বললাম হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের যে কোরবানির ইতিহাস বললাম। এখন আমি আলোচনা করব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা সারা পৃথিবীতে যেই কাহিনীটা আলোচিত কাহিনী, যে কাহিনী সবাই আলোচনা করেন, প্রত্যেক উলামায়ে কেরাম
কোরবানির সময় আসলে যেটা নিয়ে যেটা সবসময় আলোচিত থাকে, এরকম এই ঘটনাটা আমি আপনাদের সামনে আল্লামা হাফেজ ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়া এই কিতাবের আলোকে এই কিতাব থেকে আপনাদের সামনে ইতিহাসটা তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ ইতিহাস দিয়েছেন। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর দোস্ত, আর খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে একটু পার্থক্য আছে। খলিলুল্লাহ হলো যিনি আল্লাহকে রাজি করার জন্য তার জান মাল জীবন সবকিছু যিনি উৎসর্গ করেন, তাকে বলা হয় খলিলুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য জীবনের সমস্ত কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিয়েছেন, এবং পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামিয়াবি হয়েছেন। অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফের তৈরির যে দীর্ঘ ইতিহাস, হযরতে ইসমাইল আলাইহিস সালাম এবং হযরতে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রেখে আসার যে ইতিহাস, এই যে এটা একটা দীর্ঘ ইতিহাস। এর আগের ইতিহাস হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 85 বছর বয়স, তখন ওনার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি, কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান কোনো সন্তান নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন 85 বছর বয়স। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, হে আল্লাহ আপনি আমাকে পবিত্র সন্তান, আমাকে আল্লাহ তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিন হালিম বলতেছেন, কবুল করলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন এক হালিম মানে স্থির বুদ্ধি সম্পন্ন, বর্দবার বলা হয় উর্দুতে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে সুসংবাদ, একজন স্থির বুদ্ধি সম্পন্ন একজন পুত্রের আমি তোমাকে সুসংবাদ দান করলাম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 86 বছর, যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সন্তান। হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 99 বছর। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লামা হাফেজ ইবনে কাসির এই কথাগুলো বর্ণনা করছেন। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যেও এই সমস্ত কথা আছে। অতঃপর হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, 12 বছর, কেউ বলতেছেন 13 বছর, কেউ বলতেছেন 7 বছর বয়স পরিপূর্ণ হলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সমস্ত কাজ করেন, কাজের মধ্যে সহযোগিতা করার বয়স যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হলো, কাজ করতে যখন সক্ষম হলো, সালাম পুত্রের প্রতি যে অনুপম ভালোবাসা অন্তরের মধ্যে যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পুত্রের ভালোবাসাকে আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি না হওয়ার জন্য, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাদিস শরীফে আছে, রুয়াতুল আম্বিয়ায়ে ওয়াহিয়ুন, নবী মুরসাল গায়রে মুরসাল সমস্ত নবীগণ যারা স্বপ্ন যা দেখেন ওনাদের স্বপ্নটা বাস্তব। রুয়াতুল আম্বিয়ায়ে হলো ওয়াহি। নবী ইরশাদ করতেছেন, ইন্নী তানামু ওয়াল কলবি ইয়াকজান, আমি ঘুমাই ঠিক আছে, কিন্তু আমার কলব ঘুমাই না, আমার কলব সদা সর্বদা জাগ্রত থাকে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও স্বপ্নে
হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্নে আদিষ্ট করেছেন ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী ছিল, রুয়াতুল আম্বিয়ায়ে ওহী। যখন হযরত ইসমাইল আলাইহিসসালামের বয়স 13 বছর হলো, তখন কেউ কেউ বলতেছেন 7 বছর, তাফসীরে মাজাহারির মধ্যে 7 বছরের কথা আছে, আরও বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের বর্ণনা আছে। এই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কঠিন পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। বার্ধক্যে উপনীত হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন একজন স্নেহধন্য সন্তান, আদরের দুলাল উনি যে পেয়েছিলেন, এটাকে আল্লাহর আদেশে মানব শূন্য, কোনো লতা পাতা বৃক্ষ তরুলতা কিছুই ছিল না, এরকম একটা জনমানবহীন একটা এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্বাসন দিয়েছিলেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে সান্ত্বনা ছিল, আমি আমার সন্তান ইসমাইল এবং হাজেরা যে মরুভূমিতে আমি নির্বাসন দিয়ে আসলাম, আমার মনে এই বলে সান্ত্বনা আছে যে আমার সন্তান তো জীবিত আছে, তাকে আমি যে কোনো এক সময় যে কোনো দিন আমি দেখতে পারবো, এই বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে এই সান্ত্বনাটুকু ছিল। এখন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নিচ্ছেন সন্তানকে কোরবানি করার জন্য, যে আল্লাহ স্বপ্নে আদিষ্ট করেছেন স্বহস্তে নিজের সন্তানকে, এই কোরবানির ফলে সন্তানের মুখ শেষ দেখা হবে, এইরকম একটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষার মধ্যেও হযরত ইব্রাহিম আলাইহিস তিনি আল্লাহর আদেশে আদিষ্ট হয়ে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অক্ষরে অক্ষরে মুশাওয়ারা করলেন, পরামর্শ করলেন এবং উপস্থাপন করলেন। হযরত ইসমাইল আলাইহিসসালামও প্রফুল্ল চিত্তে আনন্দের সহিত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রস্তাবকে তিনি গ্রহণ করলেন, যেটা কোরআন শরীফে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন এটা বিস্তারিতভাবে বলেছেন। আল্লাহ বলতেছেন, ফালাম্মা বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন হযরত ইসমাইল আলাইহিসসালাম কাজকর্ম করার সামর্থ্য হলো, ক্বালা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর রজামন্দির জন্য জবেহ করছি, কোরবান করছি। ফানজুর মাজা তারা, তোমার অভিপ্রায় কি, তোমার মতামত কি, আমি তোমার মতামত নিতে চাই হে ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় আব্বা, এফআল মা তুমারু, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশে আদিষ্ট করেছেন, আপনি সেই আদেশটা তখন যদি বাস্তবায়ন করার সময়ে আমি কিন্তু ধৈর্যহারা হব না, আমি ধৈর্যশীল থাকবো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই অবশ্যই অচিরেই আমাকে যদি আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যায় আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আদিষ্ট হয়েছিলেন, এটা জানানোর সাথে সাথে তিনি তসলিম করে নিলেন এবং গ্রহণ করে নিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য এবং কাব
আল্লাহ আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটা হাদিস রাওয়ায়াত আছে, অর্থাৎ তারা যখন রওনা হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম যখন রওনা হলেন, তখন শয়তান একজন ভালো মানুষের খুবসুরত আকৃতি ধারণ করে ইসমাইল আলাইহিস সালামের মাতার নিকট গিয়ে বলে, আপনি কি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা হাদিস শরীফে আছে এই কাহিনীটা। তিনি বললেন, কাজ করার জন্য নিয়ে যাচ্ছে, লাকড়ি কাটার জন্য নিয়ে যাচ্ছে, কাঠ সংগ্রহ করার জন্য নিয়ে যাচ্ছে। তখন শয়তান বলল, আল্লাহর কসম। দেখেন শয়তানও আল্লাহর কসম বলে। শয়তান বলতেছে তাকে জবাহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কাজ করার জন্য, লাকড়ি সংগ্রহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না। হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবীর স্ত্রী, ইসমাইল আলাইহিস সালাম নবীর সন্তান, তিনিও নবী। তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কখনোই সম্ভব নয় যে পিতা সন্তানকে জবাহ করে দিবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো জলিল কদর একজন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র সম্পর্কে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ভালো ওয়াকিফ আছেন। তিনি আরো বললেন, ইসমাইলের প্রতি যে ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আছে, যে ওনার প্রতি যে দয়াশীল, যে মহব্বত সে করে, এটা আমার থেকেও বেশি। আমি হাজারার থেকেও ইসমাইলকে বেশি মহব্বত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন শয়তান বলল, আসলে ব্যাপারটা হলো সে নাকি কোরবান করতে যাচ্ছে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন নাকি তাকে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন সন্তানকে কোরবানি করার জন্য। দেখেন শয়তান প্রথমে একটা কথা বলল, প্রথম বলল যে ইসমাইলকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে। তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার বিবেক, ওনার আকল, ওনার বুদ্ধি, ওনার তাকওয়া, ওনার পরহেজগারি, এগুলো দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি মেপেছিলেন। মেপে বলতেছেন, আমি যে ভালোবাসা ইসমাইলকে প্রদর্শন করি, তার প্রতি যেতটুকু দয়াশীল, এর চেয়ে বেশি ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আছে। তখন শয়তান বলল, ইসমাইলকে আল্লাহ নাকি আদেশ করেছে জবাহ করার জন্য। তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যদি তাকে সে আদেশ দিয়ে থাকেন আমার সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য, তাহলে আল্লাহর অনুগত্য করাতে আমি কোনো দোষের কিছু, এবং আল্লাহর আদেশ পালন করার ব্যাপারে আমি হাজারা আমার শিরোধার্য, আমি এটা মেনে নিয়েছি, আমি কোরবানি করার। তখন শয়তান বিফল হয়ে দ্রুত হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থান ত্যাগ করে চলে আসলো। এই হযরতে শয়তান বিফল হয়ে দ্রুত চলে ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে আসলো। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালাম একটু আগে আগে হাঁটতেছেন, ইসমাইল আলাইহিস সালাম একটু পিছনে পিছনে, একটু আগে আগে, সন্তান একটু পিছনে পিছনে হাঁটতেছে। তো পিছনে গিয়ে বলল, হে বালক, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, কাজে, আমাকে প্রত্যেকদিন কাজে আমার আব্বা নিয়ে যায়, আমার সাথে কাজ করে, আমি আব্বার সাথে কাজ করি। তখন সে বলল, আল্লাহর কসম, সে তোমাকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমাকে কেন জবাহ করবে আমার আব্বা? বাবা কি সন্তানকে জবাহ করে? যে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ দিয়েছেন তোমাকে শহীদ করার জন্য, তোমাকে জবাহ করার জন্য, তোমাকে কোরবানি করার জন্য। তখন তিনি বললেন, যদি আল্লাহ আদেশ দিয়ে থাকে তাহলে আদেশ আমার শিরোধার্য, আমি ইসমাইল আল্লাহর দরবারে কোরবানি হব। এর চেয়ে খুশির সংবাদ, এর চেয়ে ভালো সংবাদ আর কিছু নেই। আল্লাহ যা আদেশ দিয়েছেন এটা আমি শিরোধার্য, আমি এটা মেনে নিয়েছি, আমি মেনে নেব এবং আমি মান্য করিব, আমি এটা মানব। এখানে বিফল হয়ে শয়তান প্রথমেই হাজারার কাছে গেলেন, তারপর ইসমাইল আলাইহিস সালামের কাছে গেল, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে শয়তান তার শয়তানি কর্মে মানুষকে পথভ্রষ্ট করার জন্য তার আপ্রাণের মধ্যে কোনো খাত নেই। তো শয়তান বলল, কোথায় যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এখানে যাচ্ছি, আমার এখানে কাজ আছে।
সে বলল, আল্লাহর কসম, তুমি তোমার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছ। তখন ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে চিনলেন, চিনার সাথে সাথে তাকে তিরস্কার করলেন এবং অভিশাপ দিলেন। সাথে সাথে শয়তান এখান থেকে রাগান্বিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে এখান থেকে চলে আসলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শরীফে বর্ণনা করতেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন এই আদেশ দেওয়া হলো, তখন মাশআরুল হারামে ইবলিস ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পৌঁছলেন। তিনি দ্রুত তাকে পিছনে ফেলে সম্মুখে চলে আসলো। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল জামরাতুল আকাবার নিকট গেলে ইবলিস তার নিকট হাজির হলো। জামরাতুল আকাবা, যেখানে হাজিরা পাথর নিক্ষেপ করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করলো, ওনার কাছ থেকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করলো, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জামরাতুল আকাবার নিকট যে শয়তানকে 3 জায়গায় পাথর, একটা হলো জামরাতুল আকাবা, জামরাতুল উস্তা, আর একটা হলো জামরাতুল কুবরা। 3 জায়গায় শয়তানকে প্রস্তর নিক্ষেপ করা হয়। এই যে বড় শয়তান যেটা জামরাতুল আকাবা, যেটা এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 7টি কঙ্কর নিক্ষেপ করলো। ওই জায়গায় শয়তানকে 7টি নিক্ষেপ করলো কঙ্কর। তারপর শয়তান জামরাতুল উস্তার নিকট আসলো, আবার সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এখানেও শয়তানকে দেখে 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। এরপরে শয়তান এখান থেকে চলে আবার জামরাতুল কুবরার নিকট আসলো। ওখানে আবারও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করলো। এই 321টা কঙ্কর নিক্ষেপ শয়তানের গায়ে যখন করলো, শয়তান ওই জায়গা থেকে চলে আসলো। বিফল হয়ে সে হযরত ইসমাঈল আলাইহিসসালামের যে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন যে করার জন্য যে আদেশে আদেশিত হয়েছিলেন, এটা বিফল হয়ে শয়তান এটা বাঁধা দেওয়ার কোনো সুযোগ পেল না। এখান থেকে বিফলে হয়ে ফেরত আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস পিতা পুত্র হয়ে সন্তুষ্ট চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করার জন্য এবং কোরবানি করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে শোয়ালেন। এখন এই যে শোয়ানোর মধ্যে 2টা মতভেদ আছে। কেউ বলতেছেন উপর করে শোয়াইলেন, কেউ বললেন মাথার নিচের দিকে, চেহারা নিচের দিকে, কাঁধের উপরে জব করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। কেউ বলতেছেন চিত হয়ে শোয়ালেন, এই চেহারা একটু মাটি একটু ফিরিয়ে দিলেন, চেহারা যেন মুখোমুখি না হয় এভাবে ফিরিয়ে দিলেন, এমনি চিত করে শোয়াইলেন। এই 2 রকমের মতভেদ আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাইত করে শোয়াইলেন, কাঁধের দিকে জবাই করার জন্য, এদিকে কাঁধের দিকে জবাই করার জন্য উদ্যত হলেন। কাঁধের দিকে জবাই করার কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন ইসমাঈল আলাইহিস সালামের দিকে দৃষ্টি না পড়ে। দৃষ্টি পড়লে রহম আসবে, দয়া আসবে, কোরবানি করার জন্য ওনার দিল অন্তর আগ্রহী হবে না। সেই জন্য এই কাঁধের দিকে কোরবানি করার জন্য চেষ্টা করলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা একটা বর্ণনা। আর কাহারও বর্ণনা আছে চিৎ করে শোয়াইলেন, কিন্তু মাথাটা একটু ঘুরে খাইত করে দিলেন, চেহারাটা যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে যেন না পড়ে চিৎ করে শোয়াইলেন। ইবনে ইসহাকের বর্ণনা মতে ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বলেছিলেন, হে আমার আব্বা, আমাকে জবাই করার সময় শক্ত করে আমার হাত বাঁধবেন, যাহাতে আমার শরীরে যে রক্তবিন্দু বের হবে এটা যেন আপনার শরীরে না লাগে। দেখেন কি আদব! হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেখানে কোরবানি হয়ে যাবে, এবং যদি আমি আমার হাত পা নাড়ানাড়ি করি এবং আমার রক্ত যদি আপনার জামার মধ্যে যায়, যে আমি আল্লাহর রাস্তায় যে কোরবানি হব, এই কোরবানির যে সওয়াব, এটা আমি যে পুরস্কার, এটা থেকে হয়তো বঞ্চিত হব এবং সওয়াবটা আমি কম পাব। কারণ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, বুখারীতে আছে, ইন্না লিল মাউতি সাকরাতুন, প্রত্যেকটা মওতের মধ্যে একটা সাকরাত আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মওতে অনেক কষ্ট,
মৃত্যুটা মানুষের জন্য অনেক কষ্ট। ইন্না লিল মউতি সাকারাতুন, মত মধ্যে সাকারাত আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথা বলছেন, যখন ওনার ইন্তেকালের সময় হলো, হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন ইন্না লিল মউতি সাকারাতুন, মতের মধ্যে অনেক কষ্ট আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন মৃত্যুটা আসলে অনেক একটা কঠিন। আমার প্রাণবায়ু যখন বাহির হওয়ার জন্য চেষ্টা করবে, তখন আমি ছটফট করব, এবং আপনার ছুরি আর একটু যেন ধারালো হয়, যেন তাড়াতাড়ি এই আমার কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, কোরবানিটা যেন তাড়াতাড়ি হয়। এবং আমাকে কাজ করে আপনি শোয়াবেন, যেন আপনার চেহারার সাথে আমার চেহারা যেন না লাগে, যে কারণে যদি চেহারার সাথে চেহারা হয় তাহলে আপনার অন্তরের মধ্যে আমার প্রতি দয়া হবে। আমার এই দয়ার কারণে আপনি হয়তো কোরবানি করতে পারবেন না। তো সুতরাং এইভাবে কোরবানি করার জন্য যখন চেষ্টা করলেন, গলার মধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, দুইটা রওয়ায়াত আছে। একটা রওয়ায়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের চুরিটাকে উল্টা করে দিলেন, ধারালো অংশটা উপরের দিকে তুলে দিলেন আর মোটা অংশটা নিচের দিকে দিয়ে দিলেন। এটা একটা রওয়ায়াত আছে। তখন যখন ছুরি চালানো হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে, তখন কোরবানি হচ্ছে না। এটা একটা রওয়ায়াত আছে। আরেকটা রওয়ায়াত আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, গলার মধ্যে একটা দুমড়া জাল সৃষ্টি করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। গলার মধ্যে এই একটা আবরণ সৃষ্টি করে দিলেন, এমন আবরণ যেটা চোখে দেখা যাচ্ছে। ছুরিটা চালাচ্ছে গলার মধ্যে, কিন্তু ছুরিটা লাগতেছে আবরণের মধ্যে। এটা দুমড়া জাল, একটা আবরণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে। ইসমাঈল আলাইহিস সালাম এর গলার মধ্যে যখন ছুরি চালানো হচ্ছে, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। দেখেন যে আমি আপনাদের সম্মুখে প্রথমে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কোরবানিটা আমাদের জন্য কেন করলেন, কোরবানির বিধানটা কেন আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ বলতেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরবানির বিধান দিলেন, এই কারণে কোরবানি করার সময় যেন আল্লাহর নামটা নেওয়া হয়। প্রত্যেক জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর নাম নেওয়া হবে, কোরবানির সময়ে যেন আল্লাহর নামটা বান্দা নেই। আল্লাহর নামটা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরবানির বিধানটা করেছেন। অনুরূপভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি বলতেছেন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়াহদাহু আল্লাহ রাব্বুল আলামিন একজন, লা শারীকা লাহু যার কোনো শরীক নেই। কিন্তু আল্লাহ তাআলা এই যে কোরবানিটা কবুল করলেন ঠিক, কোরবানিটা কবুল করলেন ঠিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি হয়নি। রুইয়াতাল আম্বিয়াই ওয়াহিয়ুন, নবীগণের স্বপ্ন বাস্তব। হযরত ইসমাঈল বলতেছেন আন্নী আসবাহুকা ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করতেছি। তাহলে ওনাদের স্বপ্ন তো বাস্তব। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন কোরবানি করার, যে ইসমাইলকে, তো কোরবানিটা হলো না কেন? যেটা হয়েছে বাস্তবে তো এটা হবে। এটার উত্তর হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আন্নী আসবাহুকা, আমি কোরবানি অনজুর মা যা তারা, তোমার এখন মতামতটা তুমি ব্যক্ত। এখন কথা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন যে কোরবানি করতেছে, কোরবানি করা হয়ে গেছে এর স্বপ্ন দেখে নেই। ভালো করে খেয়াল করবেন, এই কোরবানি করতেছে এটাই তিনি স্বপ্নে দেখেন। কোরবানি হয়ে গেছে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে এরকম স্বপ্ন দেখেনি। রুইয়াতুল আম্বিয়াই ওয়াহিয়ুন, নবীগণের স্বপ্ন বাস্তব। যতটুকু স্বপ্ন তিনি দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ততটুকুই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানিকে কবুল করে আল্লাহ বলতেছেন ওয়ানা আদাই বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস বললাম, কদ সাদ্দাক, যে স্বপ্নটা দেখেছিলা ইসমাইলকে কোরবানি করতেছ, এটা স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে, আমি এটা বাস্তবায়ন করে নিয়েছি। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা, মুহসিন বান্দা, মুখলেস বান্দাদের কাছ থেকে এরকম ওনাদেরকে আল্লাহ এইভাবে প্রতিদান দিয়ে থাকেন। ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন, এটা নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই যে পরীক্ষা নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষাটা হলো ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বয়সে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন সন্তান, বুড়া বয়সে ৮৫ বছর বয়সে সন্তান দিয়েছিলেন। আর ৯৯ বছর বয়সে দিয়েছেন ইসহাক আলাইহিস সালামকে। এই বুড়া বয়সে সন্তান পাওয়া, তখন ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়নি, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি করতেছে, এই ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতেছে। তো বুড়া বয়সে যে সন্তানটা পেল, সন্তানের ভালোবাসাটা বেশি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাটা বেশি? এই উভয় ভালোবাসাটাকে তফাৎ করার জন্য, উভয় ভালোবাসাকে আলাদা করার জন্য, এই ভালোবাসাটার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর ভালোবাসা বেশি না সন্তানের ভালোবাসাটা বেশি, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এই কোরবানির আদেশটা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের কোরবানি কবুল করলেন। ওয়া ফাদাইনাহু বিযাবহিন আযীম, বিরাট একটা কোরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ফাদাইনাহু, আমি তাকে মুক্ত করে দিলাম, বিযাবহিন আযীম, বিরাট এক কোরবানির মাধ্যমে আমি তাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এখন কথা হলো, জমহুর উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন ইসমাইল আলাইহিস সালাম কোরবানি আল্লাহ কবুল করেছেন, কিন্তু কোরবানি হলো দুম্বা কোরবানি। এই দুম্বাটা ছিল সাদা রঙের, কালো কালো বড় বড় চোখ এবং ব্রু বিশিষ্ট, এটা ব্রু ছিল কপালের মধ্যে। এটা একটি দুম্বা, যাহা ইব্রাহিম আলাইহিস সালাম একটি ফেরেক দ্বারা সাবির পর্বতের পাদদেশে বাঁধা অবস্থায় পাইয়াছিলেন। সাবির পর্বত, এই পর্বতের মধ্যে বাঁধা অবস্থায়, এটা আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, এটা এই যে ডাগর ডাগর চোখ, কালো চোখ বিশিষ্ট, জোড়া ব্রু বিশিষ্ট যে দুম্বাটা, এটা ডাক দিয়ে তখন চিৎকার করতেছিলেন। এইটা ওই দুম্বা যে আমি আপনাদেরকে প্রথমে যেই ইতিহাসটা বললাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল আর কাবিল যে কোরবানি করলো, হাবিলের কোরবানি যে দুম্বাটা কোরবানি করেছিল, এইটা অগ্নিকুণ্ড এসে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নিয়ে গিয়েছিলেন একটা আগুনের মাধ্যমে। একটা আগুন এসে, অগ্নিকুণ্ড এসে আসমানের মধ্যে এই দুম্বাটা নিয়ে গিয়েছিল। এই দুম্বাটা আসমানের মধ্যে, হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে, এই দুম্বাটা ব্যস্তের মধ্যে কেউ বলতেছেন 40 বছর, কেউ বলতেছেন 70 বছর, এই ব্যস্তের অলিতে গলিতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কোরবানির মাধ্যমে এটা আসমানে আল্লাহ নিয়ে গিয়েছিলেন। এটা ব্যস্তের অলিতে গলিতে এটা চড়েছিল, ব্যস্তের অলিতে গলিতে ছিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবান করতেছেন, তখন এটা সাবির পর্বতে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত থেকে এটা জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন। এই দুম্বাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা কোরবানি করলেন। হযরতে উবাইদ ইবনে উমাইর এর বর্ণনায় সাবির পর্বতে কোরবানি, কেউ বলতেছে মিনায় কোরবানি হয়েছে, আবার কেউ বলতেছে না মকাম ইব্রাহিমের মধ্যে কোরবানিটা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় কাবা শরীফের মধ্যে এই দুইটা শিংওয়ালা মাথাটা, হাড্ডিটা, কঙ্কালটা, এই দুম্বার কঙ্কালটা কাবা শরীফের দেয়ালের মধ্যে লটকানো অবস্থায় পেয়েছিলেন। তখন আল্লাহ রাসূল অর্ডার দিলেন, তোমরা এটাকে একটু কাফর দিয়ে দাগ না করে দাও, কাফর দিয়ে এটাকে দেখা না যায় মতো করো। কেন? যখন কাবা শরীফের দিকে মানুষ ফিরে নামাজ পড়ে, তখন ওই দুম্বার মাথাটা যদি দেখে, তখন নামাজের মধ্যে যে একাগ্রতা, এই একাগ্রতাটা কি হবে? নষ্ট হবে। সে কারণে এটার উপরে কাফর দিয়ে রাখো, কাফর দিয়ে ডেকে রাখো।
তখন সাহাবায়ে কেরাম এটার উপর মধ্যে কাপড় দিয়ে ডেকে রেখেছিল। এটা অনেক দিন ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ যখন মক্কা শরীফের মধ্যে আক্রমণ করলো, মক্কার শরীফের কাবা শরীফের মধ্যে যখন আগুন লাগাই দিল, কাবা শরীফের গিলাফের মধ্যে গজওয়া ইহাররা যখন হলো, আগুন যখন লাগাই দিল, তখন কাবা শরীফের মধ্যে যে রক্ষিত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দুম্বা কোরবানি করেছে, দুম্বার মাথাটা, সিংওয়ালা মাথাটা যে সংরক্ষিত ছিল, এটা আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল, আগুনে পুড়ে গিয়েছিল। এর আগ পর্যন্ত এটা কাবা শরীফের মধ্যে ছিল। শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কাপড় দিয়ে ডেকে রাখতে বলছিল, যেহেতু নামাজের মধ্যে যেন একাগ্রতাটা নষ্ট না হয়, একাগ্রতাটা যেন চলে না যায়। তো সুতরাং এই যে কোরবানির যে ইতিহাস, যে দীর্ঘ ইতিহাস, এটা থেকে আমরা একটা জিনিস সহজেই বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথমে বলেছিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকি পরহেজগারদের কোরবানি, মুত্তাকি পরহেজগারদের ইবাদত আমি কবুল করব। আমাদের কোরবানি, আপনার কোরবানি, প্রত্যেকের কোরবানি কবুল হওয়ার জন্য একটাই শর্ত, এটা হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আমরা যে কোরবানিটা করি, এই কোরবানির গোশতও আল্লাহর কাছে পৌঁছে না, মাংসও পৌঁছে না, রক্তও পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু ওয়ালা দিমাউহা, মাংসও পৌঁছে না, গোশতও পৌঁছে না, দেমাউহা মানি রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহর কাছে পৌঁছে আমাদের যে তাকওয়া, যেটা পরহেজগারি, যেটা আল্লাহর প্রতি যে ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। তো সুতরাং আমাদের কোরবানিটা যেন তাকওয়ার মাধ্যমে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মাধ্যমে হয়, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যেন হয়, মানুষকে দেখানোর জন্য রিয়া যেন না হয়, প্রতিযোগিতা যেন না হয়। এই যে মানুষকে দেখানোর জন্য যে প্রতিযোগিতা, এবং এটা যেন শুধু আনুষ্ঠানিকতা যেন হয়। কোরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কোরবানি করেছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে, হযরতে হাবিল যে কোরবানিটা করেছিলেন আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা, জিনিস আল্লাহর রাস্তায় যতক্ষণ ব্যয় করা হবে না, ততক্ষণ আল্লাহর দরবারে এটা কবুল হবে না, সওয়াব পাওয়া যাবে না। তো সুতরাং আল্লাহর প্রতি ভালোবাসাটা দিয়ে, এবং ভালোর জিনিসটা আল্লাহর রাস্তায় যেন কোরবানি হয়, পছন্দের জিনিসটা যেন আল্লাহর রাস্তায় কোরবানি হয়, এই চেষ্টা, এই প্রচেষ্টা, প্রত্যেকে এই প্রচেষ্টাটুকু যেন আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী পর্বে পবিত্র কোরবানির যে আহকাম, যে বিধান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং এই হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বিধান আমাদের মাধ্যমে এসেছে, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত নাকি সুন্নতে মুআক্কাদা, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কোরবানির মাসাইল ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।